আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আজকে চলে আসছি যে আমাদের নতুন যে 1000 বাচ্চা তুলেছি, তো এইগুলোর কাছে এই যে দেখেন, তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই বাচ্চাগুলো কেমন আছে এবং বয়স কতদিন হয়েছে এবং ওদেরকে কিভাবে খাবার দাবার দেই, কিভাবে যত্ন নিই, তাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে মুরগির ঘরে ঢুকে সর্বপ্রথম আমার হাজবেন্ড আগে মুরগির তুষগুলো চেলে নিচ্ছে। মুরগির লিটারগুলো না চাললে এগুলোতে যে মুরগি টয়লেট করে সেগুলো গন্ধ হয়ে গ্যাস হতে পারে, সেজন্য আগেই এই লিটারগুলোকে ভালো করে পা দিয়ে চেলে নিচ্ছে। প্রতিদিন 3 থেকে 4 বার এই লিটারগুলোকে চালতে হয়, না হলে মুরগির গ্যাস হয়ে যাবে, আর গ্যাস থেকে মুরগির নানা ধরনের অসুখ হয়। এমনি লিটারগুলো বেশি ভিজে গিয়েছে, কারণ এই ঘরের জন্য 1000 মুরগি না, এই ঘরে এই সাইজে সর্বোচ্চ 500 মুরগি থাকলেই ভালো হয়। যেহেতু বেশি মুরগি এবং জায়গা কম, সেজন্য লিটারগুলো ভিজে গিয়েছিল, সেজন্য এই ঘরের লিটার আরও বেশি ভালোভাবে চেলে দিতে হয়। আমাদের ওই ঘরে বড় মুরগি আরও 200-250-র মতো আছে, ওগুলো বিক্রি করে দিলেই 2 ঘরে মিলিয়ে তারপর মুরগি রাখবো। ওই ঘরে এগুলোকে নিয়ে যাব ইনশাল্লাহ। এই যে এবার এখানে মুরগির ফিডের বস্তা খোলা হচ্ছে। আমরা মুরগিকে RRP ফিড ব্রয়লার স্টার্টারটা এখন দিয়ে থাকছি। আমাদের মুরগির বয়স এখন হচ্ছে 22 দিন চলে। তো এই যে বস্তাটা খোলা শেষ, এবার এখানে যে বস্তার খাবারগুলোকে ভালোভাবে হাত দিয়ে দেখে নিচ্ছিল যে কোনো প্রকার সমস্যা আছে কিনা। তবু আমার হাজবেন্ড বলতেছিল যে খাবারগুলো নাকি হালকা একটু ভিজা ভিজা লাগে, ঝরঝরা কিনা। তো এগুলো নিয়ে আর কি ভালোভাবে দেখছিল খাবারগুলো ঠিক আছে কিনা। খাবার যদি ঠিক না থাকে, কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে কিন্তু খাবার থেকেও মুরগির অনেক ধরনের রোগ হয়ে যেতে পারে, তা বলা যায় না। এই যে এবার খাবারগুলো নিয়ে মুরগির পাত্রে একে একে সবগুলো পাত্রেই খাবার দিয়ে দিবে। তো দেখেন মুরগিগুলো খাওয়ার জন্য কি করছিল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এই যে সবগুলো পাত্রেই খাবার দিয়ে দিচ্ছিল। খাবারগুলো দেওয়ার সাথে সাথেই কি সুন্দর সবগুলো মুরগি দেখেন খাবারের পাত্রের উপরে পড়ে যাচ্ছিল খাবার খাওয়ার জন্য। মুরগি যদি সবসময় ভালোভাবে খাবার খায় তাহলেই মুরগিগুলো সুস্থ থাকে। যে মুরগিটা না খাবে সেই মুরগিরই সমস্যা বুঝতে হবে, যে কোনো অসুবিধার কারণে মুরগি খাবারগুলো খাচ্ছে না। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো মুরগি ভালো আছে, সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের সবগুলো মুরগি ভালো থাকে এবং সুস্থ থাকে। এই যে মুরগির সবগুলো খাবার দেওয়া শেষ, এবার মুরগির চলে আসছে মুরগিকে পানি দেওয়ার জন্য। সব ডিঙ্কারগুলো আগে বের করে নিয়েছে, এবার ডিঙ্কারগুলোকে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিচ্ছে। এবার এখানে ওষুধ গুলিয়ে তারপর মুরগিকে পানি দিবে। মুরগিগুলোকে নাপা ও লাইসোবিট দিবে, কারণ আবহাওয়ার জন্য এখন দিনের বেলা প্রচুর গরম ও রাত্রেবেলা ঠান্ডা, এর জন্য মুরগির গরম ঠান্ডা লেগে যায়। সেজন্য মুরগিকে নাপা ও লাইসোবিট দিবে। নাপার সাথে লাইসোবিট দেওয়ার কারণ, লাইসোবিট দিলে যে কোনো ওষুধের কার্যকারিতা বাড়ে, সেজন্য নাপার সাথে লাইসোবিটটা মিশিয়ে দিবে। ভালোভাবে মগ দিয়ে দেখছেনই তো মিশিয়ে নিয়েছে। এবার যে একে একে ডিঙ্কারের ভিতরে পানিগুলো ভরে নিচ্ছে মাপ মতো। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এই যে পানি ভরা হয়ে গিয়েছে, এবার নিয়ে চলে যাচ্ছে মুরগির ঘরে। এই যে এবার পানিগুলো দিয়ে দিবে। পানি দেওয়ার সাথে সাথে সবাই পানি খাওয়ার জন্য চলে আসছে। এই যে পানি খাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন।